বছরে মোট 24টি একাদশী পালিত হয়। মোহিনী একাদশী তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। মোহিনী একাদশী হলো বৈশাখ মাসে শুক্ল পক্ষের একাদশী, যা বসন্ত ঋতুর শেষ ও গ্রীষ্মের শুরুর সময় পালিত একটি অত্যন্ত পবিত্র হিন্দু ব্রত, যা পাপ মুক্তি, আধ্যাত্মিক উন্নতি এবং মোক্ষ লাভের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনায় উৎসর্গ করা হয়। প্রচলিত আছে এই দিন ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের পর অমৃত বিতরণের জন্য মোহিনীর রূপ ধারণ করেছিলেন। তাই এই দিন মোহিনী একাদশী ব্রত পালনে জীবনের সমস্ত পাপ ও দুঃখ দূর হয়। এবারে জানবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এমন একটি কাজ আছে যেটি মোহিনী একাদশীর দিন করলে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পাবে। কি সেই কাজটি, সেটি জেনে নেব আজকের এই ভিডিও থেকে। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগত। আজকের এই ভিডিওতে জেনে নেব ইংলিশ বছর অনুযায়ী 2026 সালে এবং বাংলা বছর অনুযায়ী 1433 বঙ্গাব্দে মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে জেনে নেব মোহিনী একাদশী পালনের পৌরাণিক কাহিনী, মোহিনী একাদশীর মাহাত্ম্য, 12 নাকি 13ই বৈশাখ কবে পালিত হবে মোহিনী একাদশী, মোহিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম, আর জানবো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মোহিনী একাদশীর পালন, মোহিনী একাদশী ব্রতের সম্পূর্ণ নিয়ম, মোহিনী একাদশীতে কি খাওয়া যাবে ও কি খাওয়া যাবে না, পালনের সময় কখন, পালন কিভাবে করবেন, এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অনুগ্রহ করে আপনারা দেখবেন। সবকিছুই জানবো, তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম। এই সব কিছুই জানবো, তবে তার আগে শ্রীলক্ষ্মী ও বিষ্ণুদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1. মোহিনী একাদশী পৌরাণিক কাহিনী। এই একাদশী পালনের 3টি পৌরাণিক কাহিনী আছে। প্রথম, সমুদ্র মন্থনের কাহিনী। মোহিনী একাদশীর মূল গল্পটি সমুদ্র মন্থনের সঙ্গেই জড়িয়ে। দেবতা অসুররা মিলে ক্ষীর মন্থন করেছিলেন। সেই মন্থনে উঠে এসেছিল অমৃত। সেই অমৃত নিয়ে দেবতা অসুরদের মধ্যে ভীষণ বিবাদ শুরু হয়। অসুররা অমৃত কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভগবান বিষ্ণু এক অপরূপ সুন্দরী নারী রূপ ধারণ করেন। এই রূপেরই নাম মোহিনী। অসুররা মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অমৃত বিতরণের ভার তার হাতে তুলে দেয়। মোহিনী কৌশলে সমস্ত অমৃত দেবতাদের পান করিয়ে দেন। এইভাবে ধর্ম রক্ষা হয় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য ফিরে আসে। এই ঐশ্বরিক লীলার স্মরণেই প্রতি বছর মোহিনী একাদশী পালিত হয়। তৃতীয়, ভস্মাসুর বধের কাহিনী। মোহিনী একাদশীর সঙ্গে আরেকটি কাহিনী জড়িত। ভস্মাসুর নামে এক অসুর শিবের কাছ থেকে এক ভয়ঙ্কর বর পেয়েছিলেন। সে যার মাথায় হাত রাখবে তিনি পুড়ে ছাই হয়ে যাবে। এই শক্তি পেয়ে সে স্বয়ং শিবকেই আক্রমণ করতে চেয়েছিলেন। বিপদে পড়া মহাদেবকে রক্ষা করতে ভগবান বিষ্ণু আবার মোহিনী রূপ ধারণ করেছিলেন। মোহিনীর সৌন্দর্যে মোহিত হয়ে ভস্মাসুর তার সঙ্গে নৃত্য করতে লাগলো। নৃত্যের ছলে মোহিনী তাকে নিজের মাথায় হাত রাখতে বাধ্য করেছিলেন, আর তাতে ভস্মাসুর নিজেই ভস্ম হয়ে গেলেন। এই দুটি কাহিনী থেকে প্রমাণ হয় যে জ্ঞান, বুদ্ধি ও ঐশ্বরিক কৌশল সব সময় অন্ধকার ও অহংকারকে পরাজিত করে। তৃতীয়, রাজা ধৃষ্টবুদ্ধির মুক্তির কাহিনী। পুরাণে আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। সরস্বতী নদীর তীরে ভাদ্রবতী নগরের রাজা ধৃতিমান রাজত্ব করতেন। তার পঞ্চম পুত্র ধৃতবুদ্ধি ছিলেন অত্যন্ত পাপী, জুয়া খেলা ও মদ্যপান ও অনাচার জীবন কাটাতেন। সেই জন্য তাকে ধৃতমান রাজ্য থেকে বহিষ্কৃত করেছিলেন। থাকার জায়গা হারিয়ে ধৃষ্টবুদ্ধি বনে বনে ঘুরতে লাগে। বনে ঘুরতে ঘুরতে একদিন এক ঋষির সঙ্গে তার দেখা হলো। ঋষি তাকে বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর
অর্থাৎ মোহিনী একাদশী ব্রত পালন করতে বলেন। ধৃত বুদ্ধি পূর্ণ ভক্তি ভরে ব্রত পালন করেন। এর ফলে তার সমস্ত পাপ মুছে গেল এবং ভগবান বিষ্ণুর গরুর বাহনে চড়ে তিনি বৈকুণ্ঠে গেলেন। এই কাহিনী আমাদের শেখায় যতই বড় পাপই হোক না কেন সত্যিকারের অনুশোচনা ও ভক্তি সহ ব্রত পালনের মুক্তি সম্ভব। মোহিনী একাদশী ধর্মীয় গুরুত্ব ও মাহাত্ম্য। হিন্দু শাস্ত্রে মোহিনী একাদশীকে অত্যন্ত ফলদায়ক একটি ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রথম, পাপ মুক্তি। এই ব্রত পালনে বহু জন্মের পাপ দূর হয় বলে বিশ্বাস। দ্বিতীয়, মোহ মুক্তি। মোহিনী নামটি মোহের সঙ্গে যুক্ত। এই ব্রত মায়া ও মোহ থেকে মুক্তি দেয়। তৃতীয়, মোক্ষ লাভ। এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে পূর্ণজন্মে চক্র থেকে মুক্তি মেলে। চতুর্থ, পুণ্য লাভ। শাস্ত্র অনুযায়ী এই ব্রতের পুণ্য 1000 গরুদান ও তীর্থযাত্রার সমতুল্য। পঞ্চম, সমৃদ্ধি ও শান্তি। পারিবারিক সুখ, আত্মিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি লাভ। মোহিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম। দশমীর দিন অর্থাৎ ব্রতের আগের দিন সূর্যাস্তের আগে সাত্ত্বিক ও হালকা খাবার একবার খেতে হবে। 2, রাতে অন্ন জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তৃতীয়, মনকে প্রশান্ত রাখতে হবে এবং যথাসম্ভব নিরামিষ থাকতে হবে। একাদশীর দিন প্রথম, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। দ্বিতীয়, তিলের পেস্ট লাগিয়ে স্নান করুন। তারপর পরিষ্কার ও পবিত্র পোশাক পরিধান করুন। তৃতীয়, ভগবান বিষ্ণুর সামনে মনে মনে বা উচ্চারণ করে ব্রতের সংকল্প গ্রহণ করুন। চতুর্থ, পুজো করুন, অর্থাৎ বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে রাখুন। তারপর তাদের সামনে ফুল, ফল, তুলসী পাতা, চন্দন ও নৈবেদ্য নিবেদন করুন। তারপর ধূপ ও প্রদীপ জ্বালান। তুলসী পাতা দিয়ে পুজো করা বিশেষ শুভ। পঞ্চম, মন্ত্র জপ করুন, অর্থাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওম বিষ্ণুবে নমঃ। সারাদিনে যখন পারবেন এই মন্ত্রটি জপ করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। ষষ্ঠ, ব্রতকথা পাঠ। মোহিনী একাদশীর দিন ব্রতকথা শুনুন বা পড়ুন। সপ্তম, রাত জেগে ভজন কীর্তন বা শাস্ত্র পাঠ করা বিশেষ পুণ্যদায়ক বলে মনে করা হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মোহিনী একাদশী পালন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হিন্দু সনাতন ধর্মাবলীরা মোহিনী একাদশী পালন করেন। বাংলাদেশে এই ব্রত পালনের সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা বিশ্বে বিষ্ণু মন্দিরে বিশেষ পুজো ও কীর্তন অনুষ্ঠিত হয়। ইস্কন মন্দিরগুলোয় বিশেষ অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ হয়। ভক্তরা দিনভর উপবাস রেখে রাতে ভজন কীর্তনে মগ্ন থাকেন। স্থানীয় পালনের সময়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পালনের সময় স্থানীয় পঞ্জিকা অনুসারে সামান্য আলাদা হতে পারে। মোহিনী একাদশীতে কি খাওয়া যাবে ও কি খাওয়া যাবে না। যা খাওয়া যাবে: তাজা ফল অর্থাৎ আম, কলা, আঙুর, খেজুর ইত্যাদি। দুধ ও দুগ্ধজাত পণ্য অর্থাৎ দই বা পনির, বাদাম ও কিশমিশ, সাবুদানা, নারকেল জল ইত্যাদি এবং সন্দক লবণ খাওয়া যাবে। এবারে জানবো কি খাওয়া যাবে না। চাল, গম, ডাল ও সব ধরনের শস্য, পেঁয়াজ ও রসুন, মাছ, মাংস, ডিম, অ্যালকোহল বা মাদক দ্রব্য। মোহিনী একাদশীর দিন এই কোনো খাবারই খাওয়া যাবে না। মোহিনী একাদশীতে দান পুণ্যের গুরুত্ব। এই দিন দান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিশ্বাস করা হয়। এই দিন অন্ন বা খাবার দ্রব্য দান করা ভালো। বস্ত্র দান, গরিব ও অসহায় মানুষকে সাহায্য করা, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান। শাস্ত্রে বলে এই দিন দান করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং দাতার পরিবারের দারিদ্রতা আসে না। মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 12ই বৈশাখ 26শে এপ্রিল রবিবার রাত্রি 8:44। একাদশী তিথি শেষ হবে 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার রাত্রি 7:56 মধ্যে। একাদশী তিথি পালিত হবে 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।